ইংল্যান্ডে যখন আমরা প্রথমবার আসি তখন কুহু পড়তো ক্লাস 4-এতে। আমাদের দেশে যে বয়সে বাচ্চারা ক্লাস 4-এতে পড়ে, ইংল্যান্ডে এসে সেই বাচ্চারাই ক্লাস 5-এ ভর্তি হয়। তাই একে তো বিদেশে আসছি, এখানকার পড়াশোনার ধরন ধারণ কিরকম সেই সম্বন্ধে কোনোই আইডিয়া ছিল না, আর তার উপরে আবার মেয়ে পড়বে 1 ক্লাস উঁচুতে। তো এইসব ব্যাপার নিয়ে এখানে আসার আগে বেশ চিন্তিত ছিলাম, তবে এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আপনারাও অনেকে প্রশ্ন করেন বা এখানকার পড়াশোনার ধরন ধারণ কিরকম সেই সব জানতে চান। তো আগের ব্লগে প্রাইমারি স্কুলেতে কিরকম পড়াশোনা করানো হয় সেটা জানিয়েছিলাম, আর আজকের ব্লগে জানালাম যে ইংল্যান্ডের সেকেন্ডারি স্কুলের পঠন পাঠন কিরকম হয়, কোন কোন সাবজেক্ট থাকে বা পরীক্ষা ব্যবস্থা কিরকম। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 11টার মতন বাজছে। দুপুরবেলা রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, আর তার ফাঁকে বাচ্চাদেরকে হালকা কিছু খাবার দিয়ে দিলাম। ও স্কুল থেকে দিয়েছে এগুলো? আচ্ছা, তোদের স্কুলেতে মানে আমি তো জানি, তো তুই বলতো, ওই অনেক কেউ জানতে চায় যে এখানে কিভাবে কি পড়াশোনা করানো হয়, কি হয়। টুকু গান গেও না, চুপ। উফ, গান গেয়েই চলেছে। না, গান গায় না, চুপ চুপ। যাই হোক, ওকে ইগনোর কর। বলছি যে তোর স্কুলেতে কি কি সাবজেক্ট পড়ানো হয় আগে বল। ম্যাথস, ইংলিশ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, আরই মানে রিলিজিয়ন এডুকেশন। আচ্ছা, স্প্যানিশ। আচ্ছা, তোর যেহেতু হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, তাই আর স্প্যানিশ ছাড়া আর কি কি আছে? ফ্রেঞ্চ আছে। ও তোদের স্কুলে? হ্যাঁ, ফ্রেঞ্চ আছে। আর স্প্যানিশ চুজ করলাম বিকজ আমি কন্টিনিউ করতে চাই। আচ্ছা, পিই, অ্যাসপায়ার এন্ড কুকিং। অ্যাসপায়ারটা কি? অ্যাসপায়ার হচ্ছে মানে নিজের সম্বন্ধে, মানে ওরকম একটা সাবজেক্ট, মানে নিজের লাইফে কি হয় ওরকম। আচ্ছা, আর কম্পিউটারও হয়? হ্যাঁ, আইটি। আচ্ছা, কম্পিউটারটাকে আইটি বলে, তাই তো এখানে? হ্যাঁ, ঠিকই আছে। আর এমনি তোদের কিভাবে মানে বই খাতা তো কোনো কিছু দেওয়া হয় না, ক্লাস 7-এ অ্যাটলিস্ট তো দিচ্ছে না, 8 থেকে দেবে নাকি জানি না। তো এমনি কিরকম কি মানে পড়ানো হয়, মানে স্কুলেতে কিভাবে কি পড়ায়? ওই স্কুলেতেও মানে খাতা থাকে, বাট দিস টাইম উইথ ফোল্ডার্স, মানে ফোল্ডারের ভেতরে খাতা রাখে ওরকম। আর তারপরে টিচারদের কাছে ওই একটা কম্পিউটার মতো জিনিস আছে যেখানে মানে ওই যে স্টার্টের ওয়ার্ক, ওই স্টার্স গুলো দেওয়া থাকবে আর দিয়ে লিখতে হবে, ওরকমই পড়ায়। মানে তোদের কি স্কুলেতে কোনো বই টই কোনো কিছু দেয়? হ্যাঁ, দেয়। ও তাহলে ওখানেই পড়ে ওখানেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এমনি মোটামুটি টিচাররা যা পড়ায় মোটামুটি ওখানেই মনে মুখস্থ হয়ে যায় তো নাকি? হ্যাঁ, এসে আমি নোট ডাউন করি। আচ্ছা আচ্ছা, কলকাতাতে থাকাকালীন তোর যদি মনে থাকে যে কম্পিউটার মুখস্থ টুখস্থও করতে হতো, মানে বোধহয় প্র্যাকটিক্যাল ছিল হয়তো 40 মার্কসের, আর থিওরি ছিল বোধহয় 60 মার্কসের, এরকম কোনো কিছু একটা ছিল। তো এখানে কি কম্পিউটার কোনো কিছু মুখস্থ করে না, পুরোপুরি একদম প্র্যাকটিক্যালের উপরে? মানে পুরোপুরি প্র্যাকটিক্যালের মধ্যে। আর তোদের সায়েন্সেরও কি প্র্যাকটিক্যাল কোনো কিছু ক্লাস? হ্যাঁ, ওই কিছু দিনে ওই বুধবারে মানে কোন একটা দিনে ল্যাবেতে নিয়ে যায়। ও তাই? হ্যাঁ, ল্যাবেতে গিয়ে কেমিস্ট্রি শেখায়। ও আগেরবারে আমি ওই একটা ল্যাম্পের হার্ট কেটেছিলাম সবাই, মানে ওটা করতে গিয়ে মানে ল্যাম্পের হার্ট, বাবা, ওটা করতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কেন? তার কারণ মানে পুরো ব্লাড, মানে কি বলবো, এত ছিল। আর হ্যাঁ, তুমি জানো ওখানে একটা কাউয়ের হার্টও ছিল, ওটা টাচ করলে না মানে পুরোপুরি মাসকুলার। হ্যাঁ হ্যাঁ, এত এখন থেকে এই সবগুলো শেখাচ্ছে। হ্যাঁ, যাক ভালো, এখানে যে প্র্যাকটিক্যালের উপরে এতটা জোর দেওয়া হয় এটা ভালো জিনিস। অ্যাটলিস্ট যেগুলো শিখবি সেগুলো মনে থেকে যাবে। আর পরীক্ষা টরীক্ষা মানে আগে যেমন তোর প্রাইমারিতে যেরকম হতো যে শুধুমাত্র ইংলিশ আর ম্যাথস ছাড়া আর কোনো কিছু পরীক্ষা হতো না, তো এখানে মানে ওই বলতে প্র্যাকটিস টেস্ট। হ্যাঁ, প্র্যাকটিস টেস্ট। আচ্ছা, যাই হোক, মানে পরীক্ষা টরীক্ষা নিচ্ছে এখন, অন্যান্য সাবজেক্ট গুলোরও পরীক্ষা নিচ্ছে, তাই তো? লাইক অ্যাসেসমেন্ট নয়, মানে কোনো এক্সাম নয়, জাস্ট প্র্যাকটিস টেস্ট।
আচ্ছা, তার মানে তোর এখানে সবকটা টেস্টই হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে সব সাবজেক্টে যেরকম তোর Exactly. মানে ওই প্রাইমারিতে যেরকম হতো শুধুমাত্র ইংলিশ আর ম্যাথসের উপরে, না, সব সাবজেক্ট। সব সাবজেক্টের উপরেই এখন টেস্ট হ্যাঁ। নিচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যাক, আমাদের ওখানের থেকে অনেকটাই আলাদা। একজন জিজ্ঞাসাও করেছিলেন যে এখানকার পড়াশোনা ভালো না আমাদের দেশের। তো দেখুন, সেটা আমি এখন কম্পেয়ার করে তো বলতে চাই না। কারো কারোর মতে এই দেশের পড়াশোনা ভালো, আবার কারো কারোর মতে আমাদের দেশের। তবে আমি বলবো আমাদের দেশেরও পড়াশোনাটা, হ্যাঁ, একটুখানি হয়তো চাপ বাচ্চাদের উপরে বেশি পড়ে যায়, তবু ঠিক আছে, মানে একটু অন্তত বইয়ের সাথে যুক্ত থাকে। আবার এখানেও যে পড়াশোনাটা হয় সেটাও ভীষণ ভালো, যে বাচ্চারা যেটুকুনি শিখুক না কেন সেটা কিন্তু বাচ্চাদের একদম মনে থেকে যায়। মানে এরকম হয় না আমাদের ক্ষেত্রে যেরকম কি হতো, যে পরীক্ষার হল থেকে বেরোলাম আর তারপরে কি পড়েছি সব ভুলে গেছি। মানে শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমরা মেনলি পড়াশোনাটা করতাম। তবে এখানে হচ্ছে শেখার জন্য পড়াশোনাটা বেশি করে বাচ্চারা। মানে এখানে ক্লাস 1-এ বা ক্লাস 2-এতে বাচ্চারা যে যা কিছু শিখছে, ক্লাস 3-4-তেও কিন্তু মানে ওই পড়াগুলো কিন্তু ভুলে যায় না, যেটা একটা ভালো জিনিস, যে এখানে প্র্যাকটিক্যাল জিনিসের উপরে খুব বেশি জোর দেওয়া হয়। তো তোদের বোধহয় ওই ক্লাস 6-এও একবার কি ফায়ার ফাইটাররা সবকিছু এসে ইয়ে করেছিল না, মানে প্র্যাকটিক্যাল জিনিসের উপরে এখানে অনেক বেশি জোর দেওয়া হয়। তো যেটা একটা খুব ভালো জিনিস মানে এখানকার পড়াশোনার মধ্যে, মানে বাচ্চারা যেটুকুনি শেখে তো সেটুকুনি ভুলবে না আর কি। আর যদি আবার কোনো বাচ্চার পড়াশোনায় ইন্টারেস্ট থাকে তো তাহলে সে তো ভালো করবেই। তো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি সেকেন্ডারিতে এখনো ক্লাস 7-এ সেইভাবে চাপটা পড়েনি, তবে চাপটা আসবে 8 থেকে যতদূর সম্ভবত। মানে আমি আরো তো অনেক কারোর সাথে কথাবার্তা বলি, তো তারা বলে যে 7 পর্যন্ত এখানে অতটা চাপ নেই পড়াশোনার, তবে 8 থেকে মোটামুটি পড়াশোনার চাপটা বেশ ভালোই পড়ে। আর 11, আমি তো আপনাদেরকে আগেও বলেছিলাম একটা ব্লগে, যে আমাদের দেশে আমরা যেরকম মাধ্যমিক পরীক্ষা দিই ক্লাস 10-এতে, এখানে হচ্ছে 11-এ হচ্ছে মাধ্যমিক, মানে আমাদের দেশের মতন বোর্ডে পরীক্ষা, এখানে যেটা জিসিএসসি হয় সেটা হচ্ছে ক্লাস 11-এ হয়, ক্লাস 10-এতে হয় না। তো ওই পরীক্ষাটাও বেশ মানে ভালোই টাফই হয়। তো সেই সবের জন্য মোটামুটি 8 থেকেই প্রিপারেশন বাচ্চারা আস্তে আস্তে নিতে শুরু করে। তো ওর এখন ইয়ার 7। কিছু বই খাতা আমরা কিনে নিয়েছি অনলাইনে, যেহেতু বই খাতা দেয় না। তো আশা করছি ক্লাস 8 বা 9 থেকে হয়তো বই খাতাও আমাদেরকে দেবে, যে যেগুলো দেখি আর কি বাচ্চাদেরকে মানে প্রিপেয়ার করতে পারবো। ওদিকে আবার টুকু হেভি জোরে চেঁচাচ্ছে, ওকে ঘর থেকে যেতে বলেছি, ওই ঘরে হেভি জোরে চেঁচাচ্ছে, যাই ওকে নিয়ে আসি। আজকে দুপুরবেলা খুব বেশি রান্নাবান্না করিনি, ওই লেটুস পাতা, গাজর, শসা, পেঁয়াজ ওই সব কিছু সরু সরু করে কেটে একটু সালাড করে নিয়েছিলাম। সাথে ছিল একদম তেল ছাড়া ডিমের পোচ আর সয়াবিন আর আলু দিয়ে তরকারি। আজকে ওয়েদারটা যেহেতু ভীষণ ভালো ছিল, তো তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে ঘুরতে এলাম। এই গোটা শীতকালটা জুড়ে সব বাচ্চারাই তো সেই বাড়িতে বন্দি হয়েছিল, তো তাই একটুখানি ভালো ওয়েদার পেয়ে অনেক বাচ্চাদেরকে দেখছি এই দুপুরবেলাতেই চলে এসেছে পার্কে খেলাধুলা করতে। আমরাও এখানে বিকেলের বদলে দুপুরবেলায় এসেছি, তার কারণ হচ্ছে একে তো বেলাটা এখনো অনেকটা বড় হয়নি, আর তাছাড়াও আমাদেরকে এখান থেকে আবার বাজার করে বাড়ি ফিরতে হবে। পার্কে এসে দোলনায় চড়তে কান্না ভালো লাগে, আর এই দোলনাটা দেখলাম একদম ফাঁকা রয়েছে, তো তাই কুহুর সাথে আমিও চড়ে বসেছি। টুকুকেও ডাকলাম কিন্তু কিছুতেই উঠছে না। তোকে খেলতে হবে না, তুই বুড়োদের মতো বস থাক। এইটুকু বাচ্চার খেলতে ইচ্ছে অদ্ভুত। এসো বসো বসো কাম সিট হিয়ার সিট সিট ভেরি গুড। টুকু হয়তো অনেকদিন বাদে যেহেতু পার্কে এলো, তো তাই জন্য যে কোনো দোলনাতে বা স্লিপে চড়তে ভয় পাচ্ছিল। বাচ্চাদেরকে বেশ কিছুক্ষণ ধরে পার্কে খেলিয়ে নিয়ে তারপরে চলে এলাম লিডলে ওই আমাদের সাপ্তাহিক বাজারটা সেরে নিতে। আজকে আবার টুকু যেহেতু পার্কে খুব ভালোভাবে আনন্দ করতে পারেনি, তো তাই জন্য ওকে একটা ট্রলি দিয়ে দিয়েছি। এই শপিং ট্রলিগুলো হলো বাচ্চাদের ভীষণ পছন্দের, প্রত্যেকটা বাচ্চাই এইগুলোতে বেশ শপিং করতে খুব পছন্দ করে।
দেখতে দেখতে গরমকাল তো প্রায় চলে এলো। যদিও টেম্পারেচার যে খুব একটা বেশি এখানে উপরে উঠেছে তা নয়, মোটামুটি সকালবেলার দিকে টেম্পারেচার বেশ নেমেই যাচ্ছে। তবুও এখন রোদের দেখাটা পাচ্ছি, এটাতেই শান্তি। তো তাই জন্য ভাবছি অনেক দিন আইসক্রিম খাওয়া হয়নি, তো এক প্যাকেট আইসক্রিম কিনে নিয়ে যাই। এটা নেবো না এমনি নেবো? হোয়াইট চকলেট নেবো না, আমার দেওয়া এটাই নিলাম। হ্যাঁ, আমাদের আজকের মোটামুটি কেনাকাটা সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখন সুদীপ্ত আবার ওই টুকু যে ট্রলিটা নিয়েছিল সেটাকে লক করে দিচ্ছে। বেশ দুপুর থেকে অনেকখানি টাইম কাটানো হলো, তো এবারে বাড়ির পথে রওনা দেব। তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।